মানুষ থাকবো ঘরের মধ্যে বন্দি, বিনার ওই বজ্জাত পাখিটা খালি পটর পটর করে। যদি বাংলাদেশের কোনো অভিনেতার সঙ্গে আপনাকে অভিনয়ের সুযোগ দেওয়া হয়, আপনি কাকে বেছে নেবেন? আরফান নিশো। এসো পাশে বসো, হেসে হেসে মজা দেশে ছুটে যাবো। আমি হালুম, দেখেছো ইকরি কিন্তু তোমাদের জন্য কত সুন্দর করে গান গেয়েছে। কখনো কি কোনো প্রপোজ পাইনি? পাইছি, বাট আমি ওগুলো সিরিয়াসলি নিই না। কবিরা বলে, জ্ঞানীরা বলে যে প্রত্যেকের জীবনে একবার হলেও প্রেম আসে। আমি হচ্ছে যে পরিমাণ রুড, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, আমি বড় হই সকলের ভালোবাসা দিয়ে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রিয় বন্ধু মিনা। কিন্তু আমি কি মিনা? না, আমি জয়িতা রাশিদ। আর আজকে আমাদের সাথে আছে আমাদের প্রিয় কুমার ভাইয়া। আর বলো তো মিঠু, আমরা আজকে কই আসি? আমরা আজকে আইছি মানব কণ্ঠের দ্য আনটোল্ড স্টোরিজে। দ্য আনটোল্ড স্টোরিজ, সবাইকে স্বাগতম। দর্শক, স্বাগত জানাচ্ছি মানব কণ্ঠের দ্য আনটোল্ড স্টোরিজে। আর আমাদের সঙ্গে রয়েছে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় মিমিক্রি ভয়েস আর্টিস্ট জয়িতা রাশিদ। কেমন আছেন জয়িতা? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক অনেক ভালো আছি। শুরুতেই যে বিষয়টি জানতে চাই, মিমিক্রির পথযাত্রা কিভাবে শুরু হয়েছিল, এই যাত্রায় কিভাবে আসা? আমি হচ্ছে আমাকে দিয়েই হচ্ছে মিমিক্রি কার্টুন ভয়েস, যেটা আর কি এখন দেখছি যে অনেকেরাই কার্টুন ভয়েস করছে। আমি সর্বপ্রথম বাংলাদেশে কার্টুন ভয়েসটা এনেছি। আমি যখন ক্লাস 4-এ ছিলাম তখন থেকেই হচ্ছে আমি মিমিক্রি নিয়ে চর্চা করে যাচ্ছি, কিন্তু তখন হচ্ছে আমি জানতাম না যে এটাকে মিমিক্রি বলে। তখন জাস্ট এমনি জাস্ট ফানের জন্য করতাম। আমি কিন্তু মিনা কার্টুন দেখেই বড় হয়েছি। তো সবসময় খাওয়ার আগে আমি কার্টুন দেখতাম, মানে আমার কার্টুনের প্রতি একটা আলাদা নেশা কাজ করতো। আর আমাদের ভিতর কিন্তু একটা টেন্ডেন্সি আছে যে আমরা যাকে ফলো করি বা যাকে আমরা সবচেয়ে বেশি দেখি, আইকন মনে করি, তাদেরকে আমরা চেষ্টা করি কপি করতে। তা আমি অ্যাজ হচ্ছে কার্টুন ফ্রিক ছিলাম অনেক। তো আমি চেষ্টা করতাম সবসময় কার্টুনের মতো করে কথা বলার, যে দেখি পারি নাকি। তো সবার প্রথম যে কার্টুনটা ট্রাই করি ওটা হচ্ছে মিনা কার্টুন, মিনা আর মিঠুর যেটা। তারপর আমি আম্মুকে শোনাতাম যে আম্মু দেখো তো ভালো হচ্ছে নাকি। তা আম্মু বলতো যে হ্যাঁ হচ্ছে, করো, আরো ভালো হবে, একদম পারফেকশনে আপনার আসবে। পছন্দের একটা চরিত্র এই মুহূর্তে শুনতে চাই, মিমিক্রি করে শোনাবেন। আমার হচ্ছে মিনা, মিঠু, রাজু, এই তিনটাই হচ্ছে আমার ফেভারিট। তারপর শাকচুন্নি। আমি সবগুলোই একটার পর একটা করে শোনাচ্ছি। মিনা ঠিক এভাবে কথা বলে, ও মিঠু, তুমি কি জানো আজকে জুইটা কই আইছে? আজকে জুইটা আইছে মানব কণ্ঠের রেহানে। আর তুমি কি জানো আজকে জুইটা অনেক সুন্দর সুন্দর কইরা গান গাইবো। গান গাইবো। তারপর মিনার হচ্ছে যে ভাই রাজু, রাজু ঠিক এভাবে কথা বলে, যা যা যেন তোর বেশি বুদ্ধি, আজ সারাদিন আমি মেলা কাম করছি, চুলা জ্বালাইছি, উঠান ঝাড়ু দিছি, মুরগিরে খাওন দিছি, মিনা সব কাম আমি করছি, তুমি কি করছো? হ্যাঁ, এবং আপনার বেশ কিছু ইন্টারভিউ আমি দেখেছি, সেখানে আপনি বলেছেন যে আপনার সবচাইতে পছন্দের যে চরিত্র সেটি হচ্ছে শাকচুন্নি। হ্যাঁ। সেটা একটু শুনতে চাই, দর্শকদের শোনাতে চাই। শাকচুরি ঠিক এভাবে কথা বলে, এখানে কাছে থাকি আমি শাকচুন্নি, সুখে আছে বামুনেরা, ছেলে বউ গিন্নি, গায়ে বড় জ্বালা ধরে, মনে জাগে হিংসে, রূপে গুণে আমি নই কম কোনো অংশে। সত্যি অসাধারণ জয়িতা। জয়িতা, এখানে একটু জানতে চাই, এই যে শাকচুন্নির ভয়েস করলেন, এটি অবশ্যই অনুশীলন করতে হয়েছে, প্র্যাকটিস করতে হয়েছে, রিহার্সেল করতে হয়েছে, এবং করতে গিয়ে কেউ কি কখনো ভয় পেয়েছে বা আপনি নিজে কখনো ভেবেছেন? আমি হচ্ছে একবার আমি শাকচুনির একদম পুরা মানে শাকচুনির যে গেট আপটা একদম পুরা গ্রিন কালার পার্পল কালার শাড়ি, আমি ওই গেট আপ নিয়ে আমি একটা কন্টেন্ট বানাতে চেয়েছিলাম, করেছি ওটা, মেবি আমার ইউটিউবে এখন আছে, বাট আই ডোন্ট নো, যাই হোক অনেক বছর আগে এটা। তো তখন যখন আমি ওই গেট আপ নিয়ে আমি ছাদে গেছিলাম, আম্মু হচ্ছে অনেক ভয় পাইতো, যে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে দিছিল যে রাত্রেবেলা আমি যাবো। তখন রাত 12টা
12টা বাজে, কারণ ওই টাইমে কি সবকিছু নিরিবিলি থাকে, তো তো সাউন্ড আসে না। তো তখন তো আবার হচ্ছে এত আমি ডিজিটাল টাইপ সবকিছু নিয়ে আইডিয়া ছিল না যে নয়েজ রিমুভ ক্যান্সেল করা যায় বা কিছু, এত কিছু জানতাম না। তো আমি চাইতাম কি সবসময় রিয়েল যে ফুটেজ ওগুলোই আমি এডিট করে আপলোড করতাম। তো আমি ছাদে গেছি রেডি হয়ে, তখন হচ্ছে এই ভয়েসটাই আমি করি। পাশের বিল্ডিং থেকে মানুষ দৌড়ায় আসছে, ছাদে আসছে দেখার জন্য যে কি করতেছে। তারা একদম লাইট মেরে মেরে, মানে ফোনের লাইট মেরে মেরে দেখতেছে আমি কি করতেছি। এইটা একটা হয়েছে। আরেকবার হচ্ছে আমি যখন ভিডিও করতেছিলাম, তো আমাদের পাশের বিল্ডিংটা একদম কাছাকাছি, তারা জানলা থেকে দেখতেছে যে কি করতেছে, কিভাবে ভয়েস করতেছে, এরকম এরকম হয়েছে। এছাড়া কেউ করে না, কিন্তু হ্যাঁ আমি ছোটদেরকে ভয় দেখাইতে পারি এই ভয়েস দিয়ে। নিজে কি কখনো ভয় পেয়েছেন নিজের ভয়েস পরবর্তীতে শুনে? না, কিন্তু আমি ছোটদেরকে খুব ভয় দেখাই। মানে আমার এই যে খালাতো ভাই, ও তো আসছে এখানে, তো ওকে আমি হচ্ছে মাঝে মাঝে সামনে চুলগুলো এনে করে ভয় দেখাই, ও না করে না 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 করতে থাকে। আচ্ছা জয়িতা, আপনাকে যদি এই মুহূর্তে বলা হয় আপনি দর্শকদের উদ্দেশ্যে শিক্ষণীয় একটি বার্তা দেবেন এবং সেটা মিনার চরিত্রে হবে, মিনার মিমিক্রি করবেন। হ্যাঁ, দেখছো আজকাল মাইয়া মানুষের কোনো কাজ করতে দেয় না। দোকানি চাচা মাইয়া গো থেকে যৌতুক নেয়। দোকানি ঠিক এভাবে কথা বলে, মাইয়া মানুষের দিনের বেলা কিসের পড়াশোনা করা, মাইয়া মানুষ থাকবে ঘরে সাইড দেয়ালে বন্দি। আমি আবার পোলারে এমন মাইয়ার কাছে বিয়া দিব, ওই মাইয়া ঘরে সব কাম করব, বাহিরে যাওয়ার নামই নিব না, আর আমারে অনেক টাকা যৌতুক দিব। দেখছো মিঠু, দোকানি চাচা ফোন দিয়ে লটাইতেছে কেন? কারণ যৌতুক নেওয়ার লেগা। আমগো এখনই পুলিশে জানানো দরকার। পুলিশ পুলিশ। আচ্ছা, অসাধারণ। এটা একটা শিক্ষণীয় বার্তা ছিল। দর্শক, একদম যৌতুকের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার, বাংলাদেশের মানুষ সদা সোচ্চার, এমন একটি শিক্ষণীয় বার্তা ছিল জয়িতার মিমিক্রির এই মিনা ভয়েসে। জয়িতা, এই মুহূর্তে আরেকটি বিষয় যেটি জানতে চাই যে আপনার পছন্দের রং কি? জয়িতা কি রং পছন্দ করে? আমি সব রঙই পছন্দ করি, বাট সব থেকে বেশি যেটা ভালো লাগে পিঙ্ক, পার্পল, মানে একটু গার্লি কালার গুলা। জয়িতার পছন্দের অভিনেত্রীকে? আমার মেহজাবিনকে অনেক ভালো লাগে। জয়িতার পছন্দের অভিনেতা? আরফান নিশো। এবং কেন পছন্দ করেন? আমি জানি না, আমার তার অভিনয় অনেক ভালো লাগে, মানে রিয়েলিস্টিক লাগে অনেক। কোনো আমার তার মেইন কথা, আমার তার অভিনয় অনেক বেশি পছন্দ। যদি বাংলাদেশের কোনো অভিনেতার সঙ্গে আপনাকে অভিনয়ের সুযোগ দেওয়া হয়, আপনি কাকে বেছে নেবেন? আরফান নিশো। সাকিব জানি এটা খান হবে না। এবং আরফান নিশোর মধ্যে যদি তুলনা করতে বলা হয়, আরফান নিশো। কেন? আমার তার অভিনয় অনেক ভালো লাগে, মানে কিন্তু এই সময় সবচাইতে বেশি আলোচিত জনপ্রিয় তারকা হচ্ছে সাকিব খান। সাকিব খানকে বাদ দিয়ে আর আপনি আরফান নিশোকে কেন সিলেক্ট করলেন? সাকিব খানের অভিনয় তো অবশ্যই অনেক ভালো, সে তো অবশ্যই নাম করেছে। তো যদি দুইজনের ভিতর সিলেক্ট করতে বলা হয়, আমি অলওয়েজ আরফান নিশো, কারণ আমার কেন যেন তার অভিনয়টা অনেক বেশি ভালো লাগে। রিয়েলিস্টিক হয়, প্রত্যেকটা ক্যারেক্টার সে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে। সে কিন্তু এক একটা মুভিতে এক এক ক্যারেক্টারের রোল প্লে করে, প্রত্যেকটা ক্যারেক্টারই সে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে। এই জন্য তার অভিনয়টা আমার খুব পছন্দ। ইভেন প্রত্যেকটা ডায়ালগ ডেলিভারি, প্রত্যেকটা জিনিস তার শেখার মতো আর কি। আচ্ছা, এবার জয়িতা, আপনাকে যদি আরফান নিশোর জন্য এই শো যদি আরফান নিশো কখনো শোনে, এবং তার উদ্দেশ্যে আপনি কি বলতে চান, এবং তাকে যদি একটি চিঠি লিখতে বলা হয়, সেই চিঠির লেখাটা কি হবে, ভাষাটা কি হবে? আরফান নিশো, আমি তোমার অনেক বড় ভক্ত, আর একটি তরফ থেকে তোমাকে অনেক 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 ভালোবাসা বন্ধু। গতকালই গিয়েছে রোজ ডে, এবং সেই গোলাপ পেয়েছেন কিনা? আমাকে কেউ গোলাপ দেয় নাই। কেন পাননি? জানি না, আমাকে কেউ গোলাপ দেয় নাই, পাই নাই, বাসায় বসেছিলাম। পছন্দের কি কেউ নেই? আম্মু আছে, বাবা আছে, আম্মু আছে, বাবা আছে, ভাই আত্মীয়স্বজন আছে। আছে, ভাই আছে, কিন্তু পছন্দের কোনো মানুষ আছে কিনা? না, আমি ওগুলো পাবলিকলি বলি না। তাহলে কি জয়িতার জীবনে এখন পর্যন্ত কোনো প্রেম আসে না? না, আসে নাই এখনো। কবিরা বলে, জ্ঞানীরা বলে যে প্রত্যেকের জীবনে একবার হলেও প্রেম আসে। আমি হচ্ছে যে পরিমাণ রুড, আমি হচ্ছে প্রচন্ড রুড বিহেভ করি, মানে আমি অল্পতে ক্ষেপে যাই। আমার রাগটা হচ্ছে এরকম, তো যেটার কারণে হচ্ছে হয়তো কেউ কথা বলতেই আসতে ভয় পায়। যখন সবচাইতে বেশি রেগে যান, তখন আপনি কি বলেন? আমি যখন সব থেকে বেশি রেগে যাই, আমি হচ্ছে চিল্লাই।
আমার আমার ইভেন আমার নর্মাল টোনই হচ্ছে অনেক হাই। তো আমি যদি নর্মালি কারোর সাথে কথা বলি সবাই মনে করে আমি ঝগড়া করতেছি। জয়িতার কি কি গুণ আছে, কি কি করতে পছন্দ করে? আমি হচ্ছে মেইনলি তো ভয়েস আর্টিস্টই, সাথে আমি একজন ডান্সার, আমি ক্লাসিক্যাল ডান্স করি। আর আমি কিন্তু ওই যে টিকটক রিলসে ডান্সার না, আমি ক্লাসিক্যাল ডান্সার। আমি বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস থেকে সার্টিফিকেট ফাইনাল ইয়ার কমপ্লিট করেছি 2019-এ। আমি একজন নৃত্যশিল্পী, সাথে হচ্ছে আমি আবৃত্তি করি, অভিনয় করি, আমি একজন ফুটবল প্লেয়ার। এই বহুমুখী প্রতিভার অধিকারী জয়িতা রাশিদ, এটি বলা যেতেই পারে। এবং এই জয়িতা রাশিদ অবসর সময় কি করতে পছন্দ করে এবং এই বর্তমান সময়টা কিভাবে কাটাচ্ছে? আমি পড়াশোনার পাশাপাশি সবকিছু কন্টিনিউ করার চেষ্টা করি, যে পড়াশোনা ঠিক থেকে বাকিগুলা যেন থাকে। এমন না যে হচ্ছে পড়াশোনায় আমি ছেড়ে দিয়ে বাকি সব করছি, এমন না। আমি ট্রাই করি দুইটাকে ব্যালেন্স রাখার। তো যখন হচ্ছে এই যে প্রোগ্রাম থাকে, এরপরে হচ্ছে হয়তো গিয়ে আমি একটু তো ফোন টিপবই, এটা হচ্ছে ন্যাচারাল হ্যাবিট এই জেনারেশনের। ওটা নিয়ে কোনো ফোন নাকি ঘুম, কোনটাকে বেছে নেবেন? ফোন। এই ফোনের প্রতি এই আসক্তির কারণটা কি? আমি জানি না, হয়তো এই যে রিলস, যেটাকে এই জেনারেশনে সবাই তো রিলস এর প্রতি অ্যাডিক্টেড। তো আচ্ছা, এই যে রিলস ভাইরাল শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, এই ভাইরাল শব্দকে আপনি কিভাবে দেখছেন? নিজের জীবনে এটাকে কিভাবে বহন করেন? ভাইরাল জিনিসটা অ্যাকচুয়ালি কি, আমরা হচ্ছে না ক্রিঞ্জ জিনিসগুলো বেশি পছন্দ করি। আমাদের হচ্ছে ভালো জিনিস আমরা এড়ায় যাই। আপনি দেখেন, আমি যদি এক্সাম্পল দিই, হিরো আলমের গান। হিরো আলম কিন্তু বলতেছে না যে আমার গান তোমরা দেখো, সে জাস্ট আপলোড করতেছে। উই ক্যান ডু ইজ আমরা স্ক্রোল করে এড়ায় যেতে পারি, বাট না, আমাদের তো সমালোচনা করা লাগবে। আমরা সমালোচনা করে জিনিসটাকে ভাইরাল করব। তো ভাইরাল হচ্ছে আপনি ভালো কন্টেন্ট দিবেন, আপনি ভাইরাল হবেন না। আপনি সুন্দর ক্লাসিক্যাল ডান্স, আমি নাচ নিয়েই যদি বলি, আমি যেহেতু ডান্সার, আমি ডান্স দিক থেকেই বলছি। আমি যদি একটা ক্লাসিক্যাল ডান্স আপলোড করি, ওই গানের ভিউ খুবই কম আসবে। কিন্তু আমি যদি একটা ট্রেন্ডি গান, ওই যে যেমন কয়েকদিন আগে দুষ্টু কোকিল চললো, দুষ্টু কোকিল ডাকে, ওটাতে যদি আমি নাচি, আমার ওখানে 5 মিলিয়ন ভিউ যাবে, 10 মিলিয়ন ভিউ যাবে। কেন? কারণ হচ্ছে ওটা একটু মানে আমাদের হচ্ছে কি, বাংলাদেশে যেটা, যারা নাচে পারে না তারা ডান্সার হিসেবে ভাইরাল। যাদের হচ্ছে নাচ নিয়ে জ্ঞান নেই, তারা জানে কি, আমরা যারা নাচ করেছি বা আমরা যারা নাচ নিয়ে পড়াশোনা করেছি, তারা আমরা জানি সুর, তাল, লয়ের সহযোগে লীলায়িত অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশ করাকে নৃত্য বলে। নৃত্য কত প্রকার? একদম। 3 প্রকার। আমরা আবার মুদ্রা, যে মুদ্রা, নাচে মুদ্রা ইউজ করি, এই মুদ্রা আমরা জানি হচ্ছে ডিফারেন্ট 4টা ভাগ করা আছে, সংযুক্ত, অসংযুক্ত, মিশ্র, যৌগিক। কিন্তু আপনি এই যে রিলসে নাচানাচি করা যারা আর কি ভাইরাল ডান্সার, তাদেরকে জিজ্ঞেস করেন মুদ্রা, তারা জানবেই 4টা, হাইয়েস্ট 5টা হয়তো। এই যে হংসাশ্র, ফুল, পাখি, এই কয়টা মুদ্রা দিয়ে তারা প্রত্যেকটা নাচ নাচে। তাদেরকে আপনি মুদ্রা জিজ্ঞেস করলে তারা বলতে পারবে না। তাদেরকে আপনি জিজ্ঞেস করেন নাচের কয়টা ভাগ আছে, নাচের কয়টা টাইপস আছে, তারা কেউ কিছু বলতে পারবে না। অ্যাকচুয়াল ডান্সাররা হিডেন জেম হিসেবেই আছে, তাদেরকে কেউ চিনতেছে না। তারা আমার আইডিতে আমার সাথে অনেক ডান্সাররা অ্যাড আছে, কিন্তু তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয় না। ভাইরাল হচ্ছে কারা? যারা হচ্ছে একটু মানে আপনি যেটি বলতে চাচ্ছেন, যারা একটু অশ্লীল অঙ্গভঙ্গিতে নৃত্য করে, আমি কিংবা অস- একটু আমি ওটা বলবো না, কিন্তু বেসামাল থাকে। আমি বলবো যে যারা হয়তো ক্লাসিক্যাল নাচ যারা জানে না, তাদের নাচই ভাইরাল হচ্ছে, এবং কিন্তু তাদেরকে মানুষ dancer নৃত্যশিল্পী হিসেবে হ্যাঁ, জানছে। কিন্তু আপনি নৃত্যশিল্পী আপনি কিন্তু একটা কিছুক্ষণ আগে হিরো আলমকে এনেছেন। হিরো আলমকে আপনি কেমন দৃষ্টিতে দেখছেন? আপনি বলছেন যে তারগুলো ভাইরাল হচ্ছে, কিন্তু অপর পাশে যিনি একজন ভালো কোনো কন্টেন্ট দিচ্ছে সেটি ভাইরাল হচ্ছে না। তাহলে হিরো আলমকে আপনি কেমন চোখে দেখছেন? তিনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি একজন সফল আমি ব্যক্তি। তাদেরকে নিয়ে কখনো কমেন্ট করব না, কারণ সে ট্রাই করতেছে, সে চেষ্টা। আমি প্রত্যেকজন যারা ট্রাই করে আমি তাদেরকে রেসপেক্ট করি। সে আমার কোনো ক্ষতি করতেছে না, তা আমি কেন তাকে, ইটস লাইক ইফ ইউ ডোন্ট লাইক সাম কন্টেন্ট ইউ ক্যান স্ক্রোল ইট আউট। লাইক আমার যদি একটা জিনিস ভালো না লাগে, আমি পুরো ইগনোর করে যাব, আমি এড়ায় যাব। কেন আমি ওটা দেখবো, দেখে বলবো যে কি গাইছে, কি করতেছে, আমি কমেন্ট করে আসি? কি দরকার আমার ভাইরাল করার? কি দরকার আমার শেয়ার নিয়ে এটা করার? ভালো আচ্ছা, লাগতেছে না, ইগনোর। জয়িতা রশিদ তিনি ভালো নাচ করে, তিনি ভালো মিমিক্রি করে। জয়িতা রশিদ কি গান করে? না, আমি গান শিখেছি। আমার মিমিক্রির যাত্রাটা যে শুরু হয়েছিল, আমি জাস্ট গান করতাম দেখে আমি মিমিক্রিটা সুন্দরভাবে ধরে রাখতে একদম খালি পেরেছি। গলায় সেই গানের
দুটি লাইন শুনতে চাই। আমি গান হচ্ছে শিখতাম ক্লাস 4-এ মোস্ট প্রবাবলি লাস্ট শিখেছি। এরপরে হচ্ছে আমি গান শিখি নাই। আমি কখনো বলিও না যে আমি কার কাছে গান শিখেছি, কারণ আমি সুজিত মোস্তফা স্যারের কাছে গান শিখেছি, কিন্তু আমি এত বাজেই গান গাই যে আমি যদি তার নাম নিই তার নামে খারাপ হবে, না, থেকে আমরা ভালো একটু থাক। শুনতে চাই, দর্শকদের একটু শোনাতে চাই জয়িতার সুললিত কণ্ঠস্বরে গান। আমি হচ্ছে এক কাজ করি, আমি ইকরির ভয়েসে সিসিমপুরের যে টাইটেল সংটা ওইটা গাই। শিওর। এসো পাশে বসো, হেসে হেসে মজা দেশে ছুটে যাবো। সেটা তুমি ভাবতে পারো ইচ্ছে মতো, চাইতে পারো ইচ্ছে মতো, ইচ্ছে যত। চলছে গাড়ি সিসিমপুরে, চলছে গাড়ি সিসিমপুরে, আনন্দতে মেতে হেসে হেসে যাই চলে মজা সিসিমপুরে। হালুম হালুম, আমি হালুম। দেখেছো, ইকরি কিন্তু তোমাদের জন্য কত সুন্দর করে গান গেয়েছে। এখন আমি তোমাদের জন্য একটা গান গাবো। মাছ ভাজা খেতে কি মজা, তাই তো আমি সারাটা দিন মাছ খাই। খেতে যে কি মজা লাগে, তাই ইচ্ছে মতো আমি গাপুস গুপুস খাই। কেমন দিলাম বন্ধুরা? অনেক বেশি ভালো দিয়েছে। কেমন দিয়েছে দর্শক আপনারা অবশ্যই জানাবেন। একটি কথা না বললেই নয় যে তুমি কেমন করে গান করো হে গুণী, আমি কেবল শুনি, অবাক হয়েই শুনি। জয়িতা রাশিদ সত্যিকার অর্থেই আপনি একজন বহুমুখী প্রতিভার অধিকারী। খালি মুখে কি একটা গান করা যায়? একদম ন্যাচারাল গান বলতে আমরা যেটিকে বুঝে থাকি। আমি হচ্ছে গান গাইতে পছন্দ, আমি মানে কি বলবো, আমি হচ্ছে গান গাইতে পছন্দ করি না, কারণ হচ্ছে আমার ভয়েসটা কেন জানি আমার কাছে ভালো ভালো লাগে না। আমার মনে হয় যে আমি লয় ঠিক করি না, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে অত্যন্ত সুললিত কণ্ঠস্বর আপনার। কার্টুন ভয়েস আর রিয়েল ভয়েসের ভিতর ডিফারেন্স এটাই যে রিয়েল ভয়েসটা হচ্ছে মনে হয় যে হ্যাঁ অনেক সুন্দর, বাট গানের ক্ষেত্রে না রিয়েল ভয়েসটা খুব একটা সুন্দর লাগে না। এজন্য আমি কখনো বলি না যে আমি গান গাই, আমি আবৃত্তি করি, আমি অভিনয় করি। আচ্ছা, জয়িতা আবৃত্তি করে, আমরা কবিতা শুনতে চাই। শিওর। একটা কবিতা আছে সেই মেয়েটি, ওটা আমি করছি। সেই মেয়েটার আকাশ কালো চুল ছিল, খোপায় গোজা মাতাল করা ফুল ছিল। সেই মেয়েটার কাল সকালে স্কুল ছিল, আজ মেয়েটা সিলিং ফ্যানে ঝুলছিল। এই মেয়েটার মেয়ে হওয়াই ভুল ছিল, এই মেয়েটা নারী হতেই বাড়ছিল, ওদের ভাষায় তার রূপেতে ধার ছিল। নদীর শরীর খুব স্বাভাবিক বাঘ ছিল, নদীর পাড়ে সেই সে লোভী কাক ছিল। এ মেয়েটা জানতো না, জানলে কি আর মায়ের কথা মানতো না। জাস্ট কয়েকটা লাইন শোনালাম। সত্যি অসাধারণ। দর্শক আমরা যতই আড্ডা দিচ্ছি, যতই সময় অতিবাহিত হচ্ছে, ততই জয়িতার বহুমুখী প্রতিভা আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। আমরা ভয়েস আর্টিস্ট জয়িতা রশিদকে পেয়েছি, আমরা নৃত্য শিল্পী জয়িতা রাশিদকে পেয়েছি, আমরা এবার পেলাম একজন আবৃত্তিকার জয়িতা রাশিদ। আর কি কি গুণ আছে? আমি হচ্ছে অভিনয় করি। আমি অভিনয় করতাম বলতে আমি হচ্ছে ওই অভিনেত্রী না, আমি জাস্ট হচ্ছে কম্পিটিশন অ্যাটেন্ড করতাম। আমি যখন একটা কম্পিটিশনে যাই আমি ট্রাই করি ওখানে অনেকগুলো সেগমেন্টে অ্যাটেন্ড করার। আর আবার আমার ভেতর কি ফার্স্ট না হলে আমার ভালো লাগতো না। তো আমার যদি মনে হইতো যে এই যে গান যার কেন করা হয়নি, কারণ আমি গানে কখনো প্রাইজ পাইনি। ছোটবেলায় পাইতাম, ছোটবেলা ছিল ওই টাইমে পাইতাম, তো বড় হওয়ার পরে আমি গানে কখনো প্রাইজ পাইতাম না দেখে আমার মনে হয়েছে যে আমার দ্বারা গান হবে না, গান ক্লোজ। যেহেতু হচ্ছে আমি সবার আগে শুরু করি কম্পিটিশন দিয়ে, আমি দেখি আমার দ্বারা হয় নাকি। আমার মিমিক্রিতে আছে, নাচে আছে, আবৃত্তিতে আছে, অভিনয় আছে। তো যেহেতু আমার এগুলোতে প্রাইজ আছে মানে আমি হচ্ছে এখানে একটু হলেও আমি পারদর্শী আছি, তো এর জন্য ওগুলো আমি কন্টিনিউ করে যাই। গানটা এই যেহেতু জায়গাগুলোতে জাতীয় পর্যায়ে কোনো পুরস্কার আছে কিনা? জি সবগুলোতেই আমার জাতীয় পর্যায়ে আছে। কি কি অর্জন? নাচে হচ্ছে আমার আছে, মানে নাচে আমার আছে, আমি হচ্ছে কত্থকের উপর, কত্থক, ওডিসি, লোক, সাধারণ সবগুলোতেই আছে, ভরতনাট্যমেও আছে। বাট ভরতনাট্যম আমি হচ্ছে লাস্ট মেবি করেছি 2018-এর দিকে, এরপরে আর করা হয়নি। আর আমার হচ্ছে মিমিক্রিতেও আছে, ন্যাশনাল প্রাইজ আছে মিমিক্রি, অভিনয়, আমি সবগুলোতেই হচ্ছে প্রাইজ রয়েছে আমার। আমি হচ্ছে ফুটবলে বঙ্গমাতা গার্লস ফুটবল টুর্নামেন্টে ঢাকা সিটি টপস করেছিলাম, 10 নম্বর জার্সি নিয়ে খেলেছি ঢাকা আচ্ছা, সিটিতে। অসাধারণ। ওটারও আমার একটা বড় আছে। আমাকে হচ্ছে আম্মু ফুটবল খেলতে দিত না, কারণ নাচ করি, পা যদি ভেঙে যায় তখন কি হবে, আবার আমি ছিলাম স্ট্রাইকার।
তো সব মিলায় পরে হচ্ছে আর কন্টিনিউ করা হয়নি ফুটবলটা। আচ্ছা, জয়িতা রশিদ নাচে অনেকগুলো পুরস্কার আছে, গানে আছে। গানে নাই, গানে গানে নেই। আচ্ছা। ছোটবেলায় ছিল, ছোটবেলায় ছিল। আমরা জয়িতা রশিদের একটি অজানা অধ্যায় শুনতে চাই, যে অধ্যায় এখন পর্যন্ত কোনো মিডিয়াকে বলা হয় নাই। জয়িতা রশিদ আমরা জানি অনেকগুলো মিডিয়াতে গিয়েছে, ইন্টারভিউ করেছে, মিমিক্রি করেছে, কিন্তু আমরা এমন একটি অধ্যায়ের কথা শুনতে চাই যেটি এখন পর্যন্ত কোনো মিডিয়াকে বলা হয়নি। এমন কিছু বলতে গেলে ওই যে বললাম আমি হচ্ছে না পড়াশোনাটাকে ঠিক রেখে করতে চাই, সবকিছু করতে চাই। আমরা সেই এটা না বলা একটি অধ্যায় শুনতে চাই, যে অধ্যায় কাউকে বলা হয়নি। সেটা তিক্ত অভিজ্ঞতার ঘটনা থাকতে পারে, সেটা বিব্রতকর কোনো পরিস্থিতি থাকতে পারে, শো করতে গিয়ে বা শুট করতে গিয়ে বা মিমিক্রি করতে গিয়ে। আমার ফ্যামিলি না আমাকে হচ্ছে অলওয়েজ সাপোর্ট করে গিয়েছে, তো এটার জন্য হচ্ছে আমি কোনো অবস্টিকেল ফেস করি নাই আমার লাইফে, কারণ আমার আম্মু ছিল হচ্ছে আমার শিল্ড। আমি যখনই হচ্ছে কোনো প্রবলেমে পড়ি আমার আম্মু হচ্ছে আমার সেভিয়ার ছিল সব সময়। যেমন আমি হচ্ছে জেএসসিতে A+ পাইনি, তো যেটার কারণে আমার হচ্ছে আমার বাংলা A+ মিস গেছিল। আমি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তো আমার বাংলা A+ ছিল না। আর আমি জেএসসি 2018 ব্যাচ, তো ওই ব্যাচটাই আমরা হচ্ছে আমাদের ক্লাসের মেয়েদের কোনো মেয়েরই A+ ছিল না বাংলায়, তো আমার A+ মিস গেছিল। তো যেটার কারণে আমার ফ্যামিলি থেকে শুনতে হয়েছে, আমার ফ্যামিলির হচ্ছে সবাই ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের স্টুডেন্ট পাবলিকের, আমি একমাত্র নর্থ সাউথের। তো আমার ওটা শুনতে হয়েছে যে আচ্ছা আমি কিন্তু হচ্ছে পাবলিকে চান্স পেয়েছি, আমি হচ্ছে যাইনি জাস্ট বিকজ আমার সাবজেক্ট পছন্দ হয়নি। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি সিএসসি নিয়ে পড়বো 2018, মানে আমি ক্লাস 8 থেকে প্রোগ্রামিং কোডিং এগুলা নিয়ে খুব একটু মাথা ব্যথা ছিল আমার। আমি রোবোসকারও বানিয়েছি আমার বাবার হেল্প নিয়ে, অবভিয়াসলি আমি তখন ক্লাস 9-এ পড়ি। তো 9-এ তো আর আমি C++ কোডিং খুব একটা ভালো পারতাম না, আর বাবা আমাকে হেল্প করেছিল, তো একটা রোবোসকার বানিয়েছিলাম। তো আমার ওই টাইম থেকেই ইচ্ছা ছিল যে আমি সিএসসি নিয়েই পড়বো। তো আমি পাবলিকে হচ্ছে অন্য কোথাও কোনো ইউনিটে এক্সাম দিইনি, আমি শুধু এই ইউনিটে এক্সাম দিয়েছি যেখানে সিএসসি সাবজেক্ট আছে। তো যেখানে সিএসসি আসছে আমি ওখানে ভর্তি হয়ে গেছি, এরকম আর কি। তো আমার পাবলিকে হচ্ছে সিএসসি আসেনি দেখে আমি পাবলিকে যাইনি। তো অনেকের ধারণা হচ্ছে যে চান্স পাই নাই দেখে প্রাইভেট ইউনিভার্সিটিতে আসি, জিনিসটা এমন না। চান্স পেয়েও আমি হচ্ছে যেহেতু সাবজেক্ট পাইনি, আমার কাছে ট্যাগের থেকে সাবজেক্টটা বেশি ইম্পর্টেন্ট ছিল। পছন্দের সাবজেক্টের জন্য আপনি এখন হ্যাঁ, প্রাইভেটে আছি। তো দর্শক, সামনেই ভালোবাসা দিবস, এবং ভালোবাসা নিয়ে একটি শব্দ না বললেই নয়, যে ভালোবাসে শুধুই তাকে, ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখে। এই ভালোবাসার অবিচ্ছেদ্য বন্ধনে জয়িতা রশিদ কাকে বেঁধে রেখেছেন? আমার ভ্যালেন্টাইন্স ডে প্ল্যান যদি আমি বলি, আমার শনিবার পরে গেস, শনিবার হচ্ছে আমার ক্লাস আছে, ভার্সিটি শেষ করে বাসায় আসবো, বাসায় এসে ঘুমাবো। আমি ঘুমাইও না ঠিক, আমি ফোন টিপি, বাট যদি আম্মু আর কি বলে, আমি আমার প্রত্যেকটা ভ্যালেন্টাইন্স, এই যে আমি আমার বয়স যত হয়েছে, আমি যে 26 সাল পর্যন্ত 2025-25ই ধরলাম, 25-এও আমি আম্মুর সাথেই ঘুরতে গেছি। আমার ফ্যামিলি হচ্ছে আমার লাভ, আমার ফ্যামিলি হচ্ছে আমার বন্ডিং। সো আমি ট্রাই করি আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার। মানে সবাই যেমন ফ্রেন্ডদের সাথে যায়, ঘুরে হ্যাং আউট করে, আমি যদি একটা কন্টেন্টের জন্যও যাই, আমি কিন্তু আমার ফ্রেন্ডদেরকে ইনক্লুড করি না, আমি ইনক্লুড করি আমার ফ্যামিলি, যে আমি আমার ফ্যামিলিকে নিয়ে জয়িতা ঘুরতেছি। রশিদ এত বড় হয়েছে, এতটা দূর পথ চলা, কখনো কি কোনো প্রপোজ পায়নি? পাইছি, বাট আমি হচ্ছে ওগুলো সিরিয়াসলি নিই না। আমার কাছে মনে হয় টাইম ওটাই অ্যাট্রাকশন। জয়িতা রশিদের পছন্দের কেউ নেই, কিন্তু জয়িতা রশিদকে অনেকেই পছন্দ করে। হ্যাঁ, পছন্দ তো মানে পছন্দ অপছন্দের জিনিসটা হচ্ছে কি, এই যে কমেন্ট করে অনেকেরা বুলি করে কমেন্টে, মানে উল্টাপাল্টা কথা করে। আমার কথা হচ্ছে আমি যেমন সেগুলো পার্সনদের, রিপ্লাইটা কেমন থাকে, কিভাবে সেগুলো প্রত্যাখ্যান করেন? আমি চেষ্টা করি সবকিছু সুন্দরভাবে রিপ্লাই দেওয়া। আমি হচ্ছে চেতে ঝগড়া করে কি দরকার। আমার কথা হচ্ছে 10 জন যদি আমাকে লাভ করে, মানে একটা পোস্টে যদি 10 জন আমাকে লাভ রিয়েক্ট দেয়, একজন যদি হাহাত দেয়, দিক না, একজন হেট করুক, সমস্যা কি, বাকি 10 জন তো আমাকে পছন্দ করতেছে। আমার জিনিস হচ্ছে কি, আমি যখন শুরুতে মিমিক্রি করি, আমার তখন একটা ভয় ছিল যে কেউ যদি পছন্দ না করে তখন আমি গিভ আপ করে দিব। বাট তখন আমার আম্মু একটা কথা বলছিল যে জয়িতা, গিভ আপ করাটা কিন্তু কখনো অপশন না। গিভ আপ করলে হচ্ছে তারা জিতে গেল, যারা তোমাকে নামাতে চায় তারা জিতে গেল, তুমি যদি গিভ আপ করে দাও তোমার উঠে দাঁড়াইতে হবে। এটাকে আমি সবসময় আমার ভিতরে রাখি একটা মোটিভেশন হিসেবে, যে গিভ আপ করবো না। সো আমাকে যদি একজন হেট করে করুক, বাকি 10 জন আমাকে পছন্দ করতেছে, আমি বাকি 10 জনের জন্য কন্টেন্ট রেডি করবো, আমি বাকি 10 জনের জন্য সার্ভাইভ করবো। পাছে লোকে কিছু বলে,
কথাটি বলবেই, কিন্তু তবুও আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিষয়টা ঠিক এমনই, তাই না? দর্শক, আমরা কথা বলে যতটা বুঝতে পেরেছি যে যে রাঁধতে জানে সে চুল বাঁধতেও জানে। বহুমুখী প্রতিভার অধিকারী জয়িতা রাশিদ। আমরা খুব বেশি দূর আগাবো না, আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি মানবকণ্ঠের আজকের এই অনুষ্ঠানে। জয়িতা রাশিদ, আপনি জানাবেন যে আসলে কি কি ভয়েস দর্শকদের উদ্দেশ্যে শোনাতে চান, এবং কি কি ভয়েস যেগুলো আমাদের এখন পর্যন্ত শোনানো হয়নি সেগুলো একটু শুনতে চাই। আচ্ছা, আমি শুরু থেকে সবকিছু করছি আরেকবার। মিনা, মিঠু, রাজু সবই একবারে করে দিচ্ছি। মিনা ঠিক এভাবে কথা বলে। মিঠু, দেখো গাছগুলা কেমন শুকাইয়া যাইতাছে, আমগো গাছে পানি দেওয়ান লাগবো। পানি না, পানি না, পানি না, ওয়াগো ওয়াগো। যা যা তুই দে, আমি কেন দিমু? সব কাম আমি কেন করুক? আমারও এখন পরন লাগবো। তারপর দোকানি। মাইয়া মানুষ থাকবো ঘরের মধ্যে বন্দি, বিন আর ওই বজ্জাত পাখিটা খালি পটর পটর করে, একটা বজ্জাত পাখি। তারপর ইকরি। বন্ধুরা, আজকে ইকরি তোমাদের একটা গান শোনাবে। প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলি ভাই এমন রঙিন পাখা? তোমার পছন্দ হয়েছে? দেখো, আজকে ইকরি একটা কাগজ দিয়ে প্রজাপতি বানিয়েছে। এই প্রজাপতি কি উড়বে না হালু? আরে ইকরি, তুমি কি দেখেছো কখনো কাগজের প্রজাপতি উড়ে? এটা তো কাগজের প্রজাপতি, এটা কিভাবে উড়বে বলো? তারপর শাকচুনি। গরু নিয়ে যায় কে? বামুনের বৌমা, দেব ঘাড় মটকে, টের পাবে কেউ না। এ সুযোগ ছাড়ে কে? তোকে বেঁধে রাখবো বামুনের বউ হয়ে, আমি ঘর করব। তারপর শিনচান একটা ক্যারেক্টার আছে, এগুলো হচ্ছে বিদেশি ক্যারেক্টার। সো শিনচান হচ্ছে একটা জাপানিজ অ্যাকচুয়ালি। সো শিনচান হচ্ছে এভাবে কথা বলে। अगर अब मेरी आवाज सुनो आपको कंफर्मेशन मिल जाएगी मैं कौन हूँ। अरे वाह, इतना बड़ा वर्ड तो मैंने पहली बार बोला है। मेरा नाम है शिनचान नोरा, मेरी उम्र है 5 साल और मेरी मम्मी को ना मुंह पे शॉपिंग करना अच्छा लगता है। मेरी इतनी तारीफ मत करो, आपकी शक्ल देख के मुझे शिमला मिर्च की याद आती है। यू आई डोंट लाइक शिमला मिर्च। তারপর ডোরেমন একটা ক্যারেক্টার আছে। ডোরেমন ঠিক এভাবে কথা বলে। ডোরেমন আর নোবিতা। वादा करो मैं जाने के बाद तुम अपना ध्यान रखोगे। अगर जियानो सुनी हो तुम्हें परेशान करे तो तुम उनका सामना करोगे। वादा करो। डोरेमोन डोरेमोन, मुझे प्लीज से गैजेट दे दो। अगर तुमने मुझे गैजेट नहीं दिया तो जियान मुझे बहुत मारेगा। सुनियो, मेरी बहुत पिटाई करेगा। अरे शिजुका, वो मुझसे बात नहीं करेगी। डोरेमोन प्लीज मुझे गैजेट दे दो। ओके बाय। দেন পিকাচু। पिका पिकाचू पिकाचू पिका पिका पिकाचू पिकाचू। জয়িতা রশিদ, এখন পর্যন্ত কোন কোন প্রতিষ্ঠানে আপনি ভয়েস দিয়েছেন? কি কি কাজ আছে যেগুলো স্মরণীয় হয়ে আছে? আমি হচ্ছে রিসেন্টলি ভয়েস আর্টিস্ট হিসেবে আছি বঙ্গবিডিতে। আমি ওখানে হচ্ছে সিরিজে ডাবিং করছি। সাথে আমি হচ্ছে প্রাণের সাথে কাজ করছি। আমরা সেই ডাবিং এর ডাবিং গুলো না অ্যাকচুয়ালি হচ্ছে ইন্ডিয়ান যে সিরিজ, মানে ইন্ডিয়ান না, তামিল বা কোরিয়ান যে সিরিজগুলো, ওগুলোই হচ্ছে বাংলা ডাবিং যেগুলো আমরা দেখি, মানে বাংলায় আমরা যেন বুঝতে পারি তাদের ল্যাঙ্গুয়েজটা, ওটা করা। তো ওটা না একদম ন্যাচারাল ভয়েসই, এটা আমার ন্যাচারাল ভয়েস এটাই। শুধু ওটার ভিতরে মাঝে মাঝে কিছু ডিফারেন্ট ক্যারেক্টার হয়, তখন হয়তো আমি একটু আপস অ্যান্ড ডাউন করে নিই। যেমন একটা ক্যারেক্টার একটু যদি বোল্ড ভয়েস হয়, একটা যেমন একটু অ্যাডাল্ট ভয়েস, তখন আমার ভয়েসটা যায় একটু এরকম, হ্যাঁ তুমি কি জানো আমি না এই কাজটা করেছি, তুমি এটা কেন করছো না। একটু যদি আমি একটু বাচ্চার ভয়েস করি তখন একটু চাইল্ডিশ ভয়েস আসে। হ্যাঁ আমি জানি তুমি কি এটা করেছো, কিন্তু আমি তো এটা করতে পারিনি, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? প্রাণের কথা বলছিলেন, এরপর? প্রাণের হচ্ছে যে মানে প্রাণে হচ্ছে আমি প্রাণ ড্রিঙ্কিং ওয়াটারের যে ক্যারেক্টারটা বিনির ভয়েসটা আমার। প্রাণ লিচি ড্রিঙ্ক, ওটার যে ভয়েসটা, মানে কি বলে টাইটেল ভয়েসটা, ওটা আমার। তারপর প্রাণ টমেটো সসের যে কটা অ্যানিমেটেড ভয়েস যাচ্ছে প্রত্যেকটা ভয়েসই আমার। সাথে হচ্ছে আমি ফুড ফান বিস্কিটের একটা নিউ এপিসোড শুরু হয়েছে, ওরা হচ্ছে এপিসোড ওয়াইজ, ওটা একটা কার্টুন আর কি সিরিজ বাচ্চাদের জন্য। ওখানে প্রত্যেকটা ভয়েসই আমার। ওখানে 4টা ক্যারেক্টার আছে। 4টা ক্যারেক্টার হচ্ছে ফুড ফান বিস্কিটের, একটার নাম হচ্ছে অরি, বেরি,
তো ওদের ক্যারেক্টারগুলো আমার ভয়েস। আচ্ছা, জয়িতা রশিদ, আপনার সবসময় একটা অনুপ্রেরণা পেয়েছেন, কিন্তু কখনো কি এমন হয়েছে যে কেউ আপনাকে বলছে যে জয়িতা রশিদ তোমার এই কাজগুলো হচ্ছে না, ভালো হচ্ছে না, তোমাকে আরেকটু ভালো করা দরকার বা আরেকটু ভালো করতে হবে, এই বিষয়গুলো কখনো সম্মুখীন হয়েছেন কিনা? সবসময় মানুষের প্রশংসা পেয়েছেন, কিন্তু কখনো কোনো সমালোচনা পেয়েছেন কিনা, শুনেছেন কিনা? না, আমি এখন পর্যন্ত কখনো সমালোচনা শুনিনি। কিন্তু অনেক সময় হয় কি, এই যে ভয়েস দেওয়ার সময় যেমন এই যে ফুড ফানের যদি কথা বলি, প্রত্যেকটা ভয়েস না বেবি ভয়েস। তো বেবি ভয়েসগুলো অনেক সময় সিমিলার হয়ে যায়, যে একটু মানে আমি যদি বলি বন্ধুরা, এখান থেকে যদি আমি একটু উপরে করি বন্ধুরা, মানে প্রায় কিন্তু সিমিলার, বাট হালকা একটু চেঞ্জ, যেটা বোঝা যায় না। তো অনেক সময় ওখানে আমাকে বলা হয় যে একটু চেঞ্জ করে দেওয়া কি পসিবল, আর আমি হচ্ছে 1 মিনিটেই পারি, তো ওটাতে আমার এর জন্য প্রবলেম হয় না। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম এই সময়ের আলোচিত জনপ্রিয় ভয়েস আর্টিস্ট জয়িতা রাশিদের সঙ্গে, যিনি বহুমুখী প্রতিভার অধিকারী, একই সাথে মিমিক্রি ভয়েস আর্টিস্ট, একই সাথে তিনি জনপ্রিয় নৃত্যশিল্পী এবং একই সাথে আবৃত্তিকার, বহুমুখী প্রতিভার অধিকারী জয়িতা রাশিদ। জয়িতা রাশিদ, আপনি ভালোবাসার অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ আছেন আমাদের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে। মিনার একটি গান ছিল যে শত আদরের মেয়ে, এরকম কিছু একটা গান ছিল, সেই গানটি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই এবং সেই গানটি একটু শুনতে চাই। আমি মিনার ভয়েসেই করছি। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, আমি বড় হই সকলের ভালোবাসা দিয়ে, আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। মিঠা, যদি চার দেয়ালের মাঝে থাকে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে, শিক্ষা আমায় মুক্তি দেবে, মুক্তি দে, আমি তো কালকে, আমি আর ভুলে গেছি, নার্ভাস হয়ে গেছি আই গেস। কোনো সমস্যা নেই, আমরা আবার শুনবো। দর্শক, দ্য আনটোল্ড স্টোরেজে আবারও দেখা হবে নতুন কোনো মানুষকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।